আমরা ধন্য হয়েছি রাসূলুল্লাহর উম্মত হিসাবে, ঠিক না? এই রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরে আমাদের যে প্রধান দায়িত্ব ঈমান আনার পরে আল্লাহর প্রতি অবনত হয়ে আল্লাহর কদমে সিজদা করা। এই যে সিজদার মাধ্যমটা নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে রাসূলুল্লাহ ফরজ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই মাসের ফজিলত অনেক বেশি, কারণ এই মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যিনি তার রব আমাদের ইলাহ আল্লাহর দিদার লাভ করেছিল, বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সরাসরি স্পষ্টভাবে দেখতে পারে নাই। অন্যান্য কোনো নবী রাসূল আল্লাহকে সেইভাবে দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদায় যে তিনি আছেন সেটা দেখানোর জন্য তাকে জমিনে নয় আল্লাহর নিজের আকাশে তাকে তুলে নিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একটা সাক্ষী, যেমন আমরা সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা সাক্ষী দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই যে একটা সাক্ষী দিলাম, এই কালিমাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম পড়ছেন, হযরত ঈসা আলাইহিস সালাম পড়ছেন, হযরত মুসা আলাইহিস সালাম পড়ছেন, সমস্ত নবী রাসূলগণ সেই কালিমাটা পড়ছেন আল্লাহকে না দেখে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কালিমার সাক্ষ্য দিয়েছেন নিজের চক্ষু দ্বারা দেখে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা দেখে আর একটা না দেখে, দুইটা সাক্ষীর ভিতরে পার্থক্য আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখে আল্লাহকে সাক্ষী দিয়েছেন তিনি লা শারীকা লাহ। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস শুরু হতেন, রজব মাস শুরু হওয়ার পর থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। প্রস্তুতি স্বরূপ সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ এই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে এই দোয়া শুরু করতে দিতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান এই 2 মাসের ভিতরে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া আমাদের পড়ার দরকার আছে কিনা? আপনি আর আমি এত গুনাহগার, এত নাকান্দা, যে অপরাধ করেছি, যে ভুল করি বা যেই পরিমাণ গুনাহ করি, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাত পাওয়া কোনো দিন সম্ভব না। একটু খেয়াল করেন, তখন সম্ভব? কোনো দিন সম্ভব না। একমাত্র যদি আল্লাহ দয়া করে, রাসূলুল্লাহ তার রাহমাতুল লিল আলামিনের খাতিরে যদি আমাদেরকে শাফাআত করে, তাহলে আমাদের পার হওয়া সম্ভব। না হইলে এই নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া পৃথিবীর কোনো মানুষ পার হইতে পারবে না, পার হইতে পারেও নাই, পারবেও না। এই জন্য সফলতার কথা বলেছিলাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাই হোক, যে দোয়াটার কথা বলছিলাম, দোয়াটা সকলে মুখস্থ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দোয়াকে কবুল করে, বলেন আমিন। এই যে আমাদের বরকতটা আল্লাহর কাছে চাইলাম, যদি রহমত এবং বরকত চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। দেখেন, দুনিয়ার স্বাভাবিক নিয়ম যদি আপনি হিসাব করেন, আপনার বড় ভাই 1000 কোটি টাকার মালিক, আপনি গরিব, আপনার ভাইয়ের কাছে যখন চাবেন, ভাই আমার 1 লাখ টাকা প্রয়োজন, আপনার ভাই আপনাকে দিবে। দ্বিতীয়বার যখন চাবেন, দ্বিতীয়বারও দিবে। তৃতীয়বার যখন চাবেন, বলবে এত টাকাতে তুই করবি কি? কথা ঠিক না? অথচ কিন্তু 1000 কোটি টাকার মালিক 1 বার 2 বার 3 বার চাওয়ার পরেই ধমক দেয়, তুই চাইছিস কেন? এত টাকাতে কি করবি তুই?
কিন্তু আল্লাহ এবং বান্দার ভিতরে পুরোটাই পার্থক্য। মানুষের কাছে একবারের বদলায়, দুইবারের বদলায়, তিনবার চাইলেই মানুষ রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলতেছেন আমার কোনো বান্দা যদি আমার কাছে না চায় তাহলে আমরা আল্লাহ বেজার হয়ে যাই। পুরাটা উল্টা না? অর্থাৎ আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? আমাদেরকে চাইতে হবে। আপনার কি লাগবে সব কিছু আল্লাহর কাছে চান। যদি নগদ না পান অন্ততপক্ষে সেই দোয়ার বরকতে পরকালে আপনি মুক্তি পেয়ে যাবেন। এই জন্য আমাদেরকে নিয়মিত চাইতে হবে। আমরা অনেকে মনে করতেছি আজকে 20 বছর ধরে একটা দোয়া করতেছি দোয়া কবুল হয় না। না, আপনার প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে। কিছু কিছু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নগদ দিয়ে দেয়, কিছু কিছু দোয়া আপনাকে একটু পরে দেয়, আর কিছু কিছু দোয়া আছে যেটা দুনিয়া আপনার প্রয়োজন নাই, যদিও সাময়িক সময়ের জন্য আপনি মনে করতেছেন যে আমার এখন প্রয়োজন, কিন্তু আল্লাহ মনে করতেছে কি যে এটা এখন প্রয়োজনের চেয়ে তোর আখেরাতে বেশি প্রয়োজন পড়বে। এই জিনিসটা বারবার আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ দেয় না, আখেরাতের জন্য জমা করে রেখে দেয়। এটা আখেরাতে আপনি যখন কঠিন মুসিবতে বিপদে পড়ে যাবেন সেই দুয়ার বরকত আল্লাহ রাব্বুল আলামিন তখন পার করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চাওয়া বন্ধ করা যাবে না। কি করা যাবে না? চাওয়া বন্ধ করা যাবে না। নিয়মিত আল্লাহর কাছে চাইতে হবে। সব সময় আল্লাহর কাছে চাবেন যা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদের যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যায় তারপরে আল্লাহর কাছে বলো মালিক আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমার একটা ভালো জুতার ব্যবস্থা করে দাও। আপনি হিসাব করতে পারেন রাসূলুল্লাহ বলে গেছেন যে তোমার যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যায় তাও আল্লাহকে বলো আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এমনও হইতে পারে আপনি জুতার ফিতার কথা আল্লাহর কাছে বলছেন, এটার বরকত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বর্ণের জুতা পরাবে। পারেন আল্লাহ? কতক্ষণ সময় লাগে? এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। রাসূলুল্লাহ যে দোয়া শিখিয়ে গেছেন সেই দোয়াগুলো বেশি বেশি করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আপনাদেরকে বলি এই দোয়ার কিছু মাধ্যম মনে রাখতে হবে। দোয়াটা বিস্তারিত অনেক আলোচনা দোয়ার ভিতরে, কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যখন দোয়া করবেন, দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম যেটা সেটা হলো দুরূদ শরীফ। আপনি যখন দোয়া শুরু করবেন তখন রাসূলুল্লাহর প্রতি দুরূদ দিয়ে শুরু করবেন, দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়বেন, দোয়ার শেষে দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ দিয়ে যদি আপনি কোনো দোয়া করেন আল্লাহর নামের কসম করে বলছি সেই দোয়াটা কোনোভাবেই ফিরবে না। এই দোয়াটা 100-এর 100 কবুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা বর্তমানে দোয়া করি, কিন্তু দোয়ার ভিতরে কি করি? দুরূদ শরীফ না পড়ার কারণে দোয়াটা আকাশ এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে, দোয়াটা কবুল হয় না। এই জন্য যখনই দোয়া করবেন দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়বেন। লম্বা দুরূদ পড়ার দরকার নাই, পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দোয়ার শুরুতে, দোয়ার মধ্যে এবং দোয়ার শেষে 3 বার যখন দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেয়। বলেন আমিন। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।